বন্ধুরা, ভাবুন তো একবার, যখন স্বপ্নের শহরে হঠাৎ ছড়িয়ে পড়লো এক অজানা ভাইরাস। ভালোবাসা আর বেঁচে থাকার লড়াইয়ের মাঝখানে আটকা পড়লো একটি ছেলে, কিন্তু পর মুহূর্তেই সবচেয়ে প্রিয় মানুষটাই কি হয়ে উঠলো তার সবচেয়ে বড় ভয়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা শুনবো 2016 সালে মুক্তি পাওয়া আই অ্যাম এ হিরো এই মুভিটির গল্পটি। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। গল্পটি শুরু হয় জাপানের একটি সুন্দর শহরকে দেখিয়ে, যেখানে আমরা একটি কোম্পানিকে দেখতে পাই, যেখানে বিভিন্ন ধরনের মজার গল্প লেখা হতো। কিন্তু কোম্পানিটা ছিল বেশ ছোট, যেখানে মাত্র 5-6 জন কাজ করত। আর এই 5 জনের ভিতরে আমরা ইউকি নামের একটি ছেলেকে দেখতে পাই। গল্প লেখা তার একটি প্যাশন ছিল। কাজটি ভালো লাগায় কম বেতন হওয়া সত্ত্বেও সেই কাজটি করত, কারণ সে স্বপ্ন দেখতো গল্প লিখে একদিন সে অনেক নাম কামাবে। এমনই একদিন প্রতিদিনের ন্যায় তারা সকলেই নিজেদের কাজ করছিল। হঠাৎ করে টিভিতে একটি নিউজ দেখতে পায়, যেখানে বলা হচ্ছিল শহরের বিভিন্ন জায়গায় একটি ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কারণে মানুষের ভিতরে একটি অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। নিউজটি দেখতে দেখতে সেখানে তাদের ম্যানেজার চলে আসে, আর এসেই তাদের কাছে জানতে চায় তাদের নতুন গল্পটি লেখা শেষ হয়েছে কিনা। তখনই এই মেয়েটি বলে তার সমস্ত গল্প লেখা শেষ হয়ে গিয়েছে। ম্যানেজার তার লেখা গল্পটি নিয়ে তার রুমে আসতে বলে, আর মেয়েটিও তার কাজটি নিয়ে ম্যানেজারের রুমে চলে যায়। এরপর আমরা দেখতে পাই অফিস শেষ করে ইউকি তার বাড়ি ফিরে আসে, আর তার বাড়িতে আমরা সুজুকি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে মেয়েটি ছিল তার ওয়াইফ। এরপর ইউকি তার সাথে কোনো কথা না বলেই নিজে নিজে খাবার খেতে শুরু করে। আসলে সে তার কাজের জন্য ওয়াইফকে মোটেও সময় দিতে পারতো না, এই জন্য তার প্রতি সে একটু বিরক্ত। সুজুকি আসলে ইউকির গল্প লেখা বিষয়টি মোটেও পছন্দ করতো না। সুজুকি চায় সে সবকিছু বাদ দিয়ে সুন্দর একটি চাকরি করুক, যাতে তারা দুজন সুন্দরভাবে বাঁচতে পারে। এর পরের দিন আমরা দেখি ইউকি নিজের লেখা কিছু গল্প নিয়ে একটি প্রিন্টার কোম্পানির কাছে যায়, যাতে তার গল্পগুলি এই কোম্পানিটি কাগজে ছাপিয়ে দেয়। কিন্তু প্রিন্টার কোম্পানির এই লোকটি ইউকিকে গল্পটি পড়ে তাকে বলে, তোমার এই গল্পে ইউনিক কি রয়েছে যার জন্য আমি গল্পটি ছাপাতে পারি? ঠিক তখনই একজন জনপ্রিয় স্টোরি রাইটার সেখানে চলে আসে। এই রাইটারটি তখন ইউকিকে দেখে চিনতে পারে। তারা দুজন দুজনকেই আগে থেকে চিনতো, যাদের আজ থেকে 15 বছর আগে থেকে পরিচয় ছিল। তারা একসঙ্গে গল্প